বাংলাদেশ জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি পশ্চিমবঙ্গের হাবড়া থেকে এক সন্দেহভাজন পাকিস্তানি আইএসআই এজেন্টকে গ্রেপ্তারের পর তিনি এ দাবি করেন। শুভেন্দুর মতে, পশ্চিমবঙ্গ এক সময় জঙ্গিদের নিরাপদ যাতায়াতের পথ ছিল, যার সঙ্গে বাংলাদেশের গভীর যোগাযোগ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা উত্তর ২৪ পরগনার হাবড়া, সেখান থেকেই গত মঙ্গলবার রাতে রানা রৌফ নামে এক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট এবং তিনি জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত। হাবড়ায় এই গ্রেপ্তারের পরই রাজ্য রাজনীতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। বুধবার আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে নাম না করে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি তোপ দাগেন তিনি। শুভেন্দু দাবি করেন, অতীতে অন্য রাজ্যের পুলিশ এসে রাজ্য জুড়ে জঙ্গি বিরোধী অভিযান চালালেও পশ্চিমবঙ্গ পুলিশকে কাজ করতে দেওয়া হতো না। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলানোয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অপরাধের একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। অভিযুক্তদের অনুপ্রবেশের রুট ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু জানান, পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসা সম্ভব নয় বলে তারা কাশ্মীরে ঢুকে পরবর্তীতে পশ্চিমবঙ্গকে রুট হিসেবে ব্যবহার করে বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা চালায়। এদিকে গ্রেপ্তারকৃত রানা রৌফকে বারাসাত আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়। এসটিএফ সূত্রে জানা গেছে, ২০১২ সালে নেপাল সীমান্ত টপকে ভারতে ঢোকেন রানা। দীর্ঘদিন ভারতে আত্মগোপনে থাকার পর বাংলাদেশের সীমান্ত ঘেঁষা হাবড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৫ আগস্টের আগে নাশকতার ছক ও আন্তর্দেশীয় এই জঙ্গি নেটওয়ার্কের শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতে অভিযুক্তকে নিবিড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ভারতের গোয়েন্দারা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।